থেকে আজকে আমি পিছিয়ে আছি। আজকে আমি অনেকটা টাইম মানে আমার ওই রেসিপি চ্যানেলেও দিয়েছি, প্লাস আজকে প্রচুর কাজ করেছি। কিচেন ইউটেন্সিলস, ধোয়াধুয়ি, অনেক কিছু যেগুলো ডেলিকেট সেগুলো আমি করি, ওকে দিই না। প্লাস তোমার ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে, বুঝতে পারছো তো, তাও আমি পরোয়া করিনি। আজকে কিন্তু ঠান্ডা জলেই আমি সব করে ফেলেছি, গিজার পর্যন্ত অন করিনি। তো যাই হোক, ফিরে আসি টপিকে। একটা কথা আমার সকাল থেকে মনে হচ্ছিল, জানো তো, কিন্তু সময় পাইনি। সকাল কিন্তু নয়, কাল রাত থেকে মনে হচ্ছিল। ইপু দিদি ছোট্ট করে আর একটা কল রেকর্ড ছেড়েছে, সেখানে আমরা শুনতে পাচ্ছি যে প্রিয়াকে বলছে যে এই তোমার 49, অনেকে আবার একে কচিমামনি ডাকতে শুরু করেছে, তাই নাকি? কচিমামনি, ও বাচ্চা মেয়ে? মানে তোমরা কি পাগল টাগল হলে? আজকে টিনাকে আমি বাচ্চা মেয়ে বলতাম বলে তোমরা আমার প্যাক দিতে, আমাকে মক করতে। সে একটা 24 বছরের মেয়ে, এতদিনে 25 হয়েছে, সে নিজেকে 26 বছরের বুড়ি বলছে। আর এ মানে 46-47 বছরের একটা বুড়ি, আর যার মনটা এত বিষাক্ত, সেই মহিলা কচি। তো যাই হোক, এই 49কে 49ই বলবো। কারণ কি শোনো, কাউকে নাম দিয়ে খেললি এই জন্যই করছি, কারণ ওর অকাতটা বোঝানোর জন্য। কারণ কি, তোমরা একটা জিনিস দেখো, এই 49 যখন ভিডিও করে, অন্য কোনো অ্যাঙ্গেল নয়, 49 এবং সু এরা দুজন খালি চরিত্রে চচ্চড়ি করতে চায়। তারপরে টিনার বাচ্চাটা ধরে দেখো, ধর্মের কল কিরম বাতাসে নড়ে, সব সময় টিনার বাচ্চা ধরে কেমন মা। টিনা কমেন্ট, টিনার ভিডিওতে হয়তো একটা বাচ্চা দেখালো, বুঝতে পারছো, বা টিনার মা হয়তো ওই মিষ্টিকে একটু আদর করলো, সঙ্গে সঙ্গে ওরা লাফিয়ে পড়বে। টিনা একটা এরকম একটা টেডি বিয়ার দেখিয়েছিল, এই দেখো এই টেডি বিয়ার। আমার তো টিনার সঙ্গে জেনারেশন গ্যাপ না, আমি তো টেডি বিয়ার কোলে নিয়ে এরকম করে বসি। আর আমার একটা প্রমাণ সাইজের টেডি বিয়ার ছিল, সেটা তো শিফটিং এর সময় ফেলে দিল ওরা। অনেকদিন পুরোনো হয়ে গেছিল, অনেকদিন, একদম বিয়ের পরই হাজব্যান্ড একটা দিয়েছিল। তখন নতুন তো ওই ভ্যালেন্টাইন্স ডেতে বিশাল আমার সাইজের একটা, তো সে অনেক দিনের সাদা ছিল বলে একটু নোংরাও হয়ে গেছিল, পরিষ্কার করতে পারছিলাম না। যাই হোক, তো একটা টেডি বিয়ার বা একটা সিনচান যে কিনলো, সঙ্গে সঙ্গে বাচ্চা নিয়ে হামলে কামলে বসতে রইলো। সুতরাং এরা নিজেরা কি সেই অকাতটা এদের দেখিয়ে দিতে হয়। তবে এখানে 49-এর অকাত তোমরা সবাই মিলে দেখিয়ে দিয়ে, এটাকেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। অতিরিক্ত একটা মানুষের পিন্ডি চটকালে না, পুরো যে ইউনিভার্স সেই প্রতি প্রটেস্ট করে, ইউনিভার্স প্রটেস্ট করে। টিনাকে নিয়ে যে নোংরামোটা এরা করছিল, ওটা লেভেল ক্রস করে গেছে। আচ্ছা, এখানে এই ভিডিওটা করব তোমার ওই ইপু দিদির একটা ছোট্ট মতো কল রেকর্ড, সেটা নিয়ে। তো একটা জিনিস দেখো, এই 49 প্রিয়াকে বলছে যে সকালে তোমার ফোনে তোমায় পাইনি, তাই আমি সেকেন্ড বার কল করছি। তার মানে দর্শকটির প্রতি ক্রিয়েটারের আগ্রহটা দেখতে পাচ্ছ। তারপর কি, যে ওই বয়স্ক ক্রিয়েটার আজকাল যারা বলছে, আমি 63 বলি, আমি আগে ডাস্টবিন বলতাম ওকে, 63 বললে তোমাদের বুঝতে সুবিধা হয় বলে আমি 63 বলছি। 63 বলি যে সে নাকি কোথায় এটা বলে রেখেছে কাকে, যে ওই ট্যাপাটিনিকে নিয়ে যে লাইভটা হয়েছিল তাতে 49 প্রচন্ড হিংসে হয়ে গেছে 49-এ। তো এই কথাটা তো সত্যি। 49 একটা ভিডিও করেছিল সঙ্গে সঙ্গে, যে আমাকে একটুও মনে পড়লো না, এমনকি দর্শকদের উপরে চেঁচিয়েছে যে ওই লাইভটা যখন চলছিল তোমরা তো কেউ বললে না যে 49 দিদিকে একবার বলা উচিত। কেন, বড় চ্যানেলের হয়ে কি আমি প্রোটেস্ট করিনি? ও নিজেকে গুঁজে দিচ্ছে, প্লাস সেখানে 63কে পুরোপুরি গ্রিল করেছে মুখের ভাষা নিয়ে, যে মুখের ভাষা খারাপ করেছে। ওদিকে ট্যাপাটিনি ওই ইয়েতে লাইভে বসে মুখের ভাষা নিয়ে বক্তৃতা দিয়েছে। সুতরাং পরপর দুটো ভিডিও তোমার গ্রুপ থেকেও নামাতে হলো যে মুখের ভাষা অমুক তমুক নিয়ে, বুঝতে পারছো। তখন ওরা সুরকে নিয়ে ছেড়ে খাচ্ছে। তো সুরকে নিয়ে ছেড়ে খাচ্ছে, তার কারণ আছে। সুর একটা শর্টস দেখলাম, টিনার সম্বন্ধে বাজে কথা বলেছে, তার কৈফিয়ত দিচ্ছে। শোনো, আমি টিনার ভিডিও দেখি না, ঠিক এরকম গায়ের জোরে টিনার ভিডিও দেখি না আমি, সুতরাং কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। মানে সে একদম রক্ত খাওয়ার মতো ওই মোটা ঠোঁটে এইরকম লিপস্টিক পড়েছে, মানে পুরো মানে মনে হচ্ছে যে মানুষের রক্তটা চুষে খেতে পারলে বাঁচা যায়। এইরকম একটা রক্ত খেকো তোমার সিরিয়াসলি লাগছে, বডি শেমিং করছি না, এইরকম লাগছে দেখে, একটা পিশাচিনীর রূপ লাগছে। টিনার ভিডিও যদি ও না দেখে, তাহলে টিনাকে সমালোচনা করার অধিকার কি ওর আছে? লজিক্যালি তোমরা বলো তো। টিনার ভিডিও দেখি না, অথচ তার সম্বন্ধে কথা বলছি, স্টেটমেন্ট দিচ্ছি না। হোয়াট ইজ দ্য লজিক? এই যুক্তিটা তোমার ওই ইয়েও দেয়, এই অযুক্তিটা 49-এও দেয়, যে 49 তবু সুয়ের থেকে অন্তত যুক্তিপূর্ণভাবে বলেছে যে না, স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে শুনলাম তাই বলছি। সুয়া বাচ্চা চোখ দেখিয়ে চোখ গরম করে বেচারামের মতো বলছে, মানে সেই পথে হেগেছে এবার চোখ রাঙাচ্ছে এরকম। টিনার ভিডিও দেখি না, তাই তো স্টেটমেন্ট দিচ্ছি না। তাহলে তুই আন্তর্জাতিক মিডিয়ায় বলবি কেন? অতিরিক্ত হয়ে যাচ্ছিল, মানে পানি স্যার সে উপর সে যা রা থা, বুঝতে পারছো, পানি স্যারকে উপর সে যা রা থা। ওই জন্যই আজকে 49 বেআব্রু হলো, এবং 63 এবং সুতো নিজেকে বেআব্রু করেছে। নিজেকে বেনাকাব, বেপর্দা, বেআব্রু উলঙ্গ করেছে নিজেকে, বুঝতে পারছো। ও নিজের মুখোশ নিজে এরকম করে খুলে দিয়েছে, ওকে কেউ কিছু করেনি। তো ফিরে আসি আজকে ইপু দিদির কল রেকর্ডে। সেখানে প্রিয়াকে একবার পাইনি বলে দ্বিতীয়বার ফোন করে 49 তাকে বলছে যে ওই ক্রিয়েটার বলছে যে ট্যাপাটিনিকে নিয়ে লাইভটা ওর চ্যানেলে হয়েছে বলে আমার খুব হিংসে হয়েছে। তার আগের দিন তোমরা কি শুনলে, যে মানে প্রিয়া যেদিন লাইভ করেছে হাটের ইয়েতে,
হাটের চ্যানেলে সেদিন, মানে সঞ্জয় ভাইয়ের চ্যানেলে সেদিন তোমরা কি শুনলে যে গুপ্তি জানে না যে কনফারেন্সের মধ্যে তোমার 49 আছে। হয়েছে কি, প্রিয়ার 49 কথা বলছিল, প্রিয়া তখন 49কে খুব হাড়ে হাড়ে চেনে, তো প্রিয়া ভাবছে যে লাগায় যদি গিয়ে, তাই প্রিয়া তাড়াতাড়ি বলছে সেন্সিটিভ টপিক হয়ে যাচ্ছে যে গুপ্তিকেও নেবো, তো 49 বলেছে নাও, কারণ কি প্রিয়াকে যদি ও বলে যে গুপ্তিকে নিতে হবে না, তারপর প্রিয়া গিয়ে যদি গুপ্তিকে বলে দেয়, বুঝতে পারছো তো, তখন ও বলেছে যে হ্যাঁ নাও। এবার গুপ্তি কনফারেন্সে যোগ করেই মানে কনফারেন্সে যোগ দিয়ে একবার হামলে পড়েছে, সে জানেও না তখন 49 আছে কিনা, 49 চুপ করে শুনছে যে দেখি কি বলে, সে একবারে হামলে পড়েছে জানো তো। ওই বড় চ্যানেলের ফিমেল ওনার যে, সে 49কে খুব একটা পছন্দ করে না, যার জন্য 49কে বাদ দিয়ে আমাদের একটা গ্রুপ আছে, মানে গুপ্তি তারপরে ওই ফিমেল ওনার প্লাস আরো 1-2জনকে নিয়ে একটা গ্রুপ আছে যাতে 49 ইনক্লুডেড নয়। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, এই প্রিয়ার কাছে দুজনেরই বিশ্বাসঘাতকতার প্রমাণ কিন্তু গচ্ছিত আছে। এরপরেও 49 ইচ্ছে করে প্রিয়াকে বারবার বারবার বিভিন্ন নামে ডেকে তাকে উত্তেজিত করছে, যেখানে 49 জানে যে এই যে সামান্য সামান্য কল রেকর্ড তোমরা দেখতে পাচ্ছ, প্রিয়ার সঙ্গে মানে 49-এর একটা কনভারসেশনের র্যালি আছে, ওরা ভোর 4টে পর্যন্ত কথা বলতো, তাহলে বুঝতেই পারছো কেমন মা, বাকিটা ঘুমতো তোমার ঢংঢাং করতো, প্লাস ঘরে একটু আধটু তো দেখরেখ করতেই হয়, প্লাস নিজের তো কিছু আছে, চান করা, বাথরুমের কাজ, খাওয়া দাওয়া, এগুলো তো আছে, তাহলে বাচ্চা কখন দেখতো। যাকে ফিরে আসি টপিকে, এইবার কি প্রিয়ার নেচার ও জানে, সেন্সিটিভ নেচার, আন্তর্জাতিক মিডিয়ায় তাকে ডোগলা, তারপরে বিষাক্ত, তাকে জল ঢোড়া, এই সমস্ত বলে তাকে বারবার উস্কাচ্ছে, যেখানে 49 খুব ভালো করে জানে যে ওর অনেক কিছু প্রিয়ার কাছে গচ্ছিত আছে, গুপ্তি অনেক কিছু প্রিয়ার কাছে 49 সম্বন্ধে বলে রেখেছে, এবং 49 ও গুপ্তির সম্বন্ধে ওকে বলে রেখেছে, তাহলে প্রিয়াকে উস্কানোটা কি ইচ্ছাকৃত? তোমাদের কি মনে হয়? আমার কিন্তু মনে হচ্ছে এটা ইচ্ছাকৃত। 2 নম্বর কথা হচ্ছে, আর একটা জিনিস দেখো, 49 একটা জায়গায় বলছে পিএনপিসি তোমরা করো না, পিএনপিসি সবাই করে, ওটা ফেভারিট ফার্স্ট টাইম মেয়েদের, আও বেহেন চুগলি করে, একটা মজা হয়েছিল না, মিমস হয়েছিল না, যে মেয়েদের ফেভারিট হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হচ্ছে আও বেহেন চুগলি করে, মানে এসো চলো পিএনপিসি করি, বুঝতে পারছো তো। সবই ঠিক আছে, কিন্তু কেউ কি এই ভালোবাসার ভণ্ডামি করে? কারণ কি কমন দর্শক। এইবার এখন প্রবলেমটা কি হচ্ছে জানো, এখন যারা 49কে সাপোর্ট করে দিচ্ছে, সেখানে ওই কিছু 5-8টা দর্শক আছে, তারা গিয়ে কিন্তু সেই চ্যানেলটাকে তুলছে আস্তে আস্তে, রেগুলার সেখানে কমেন্ট বক্সে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, সুতরাং 49কে সাপোর্ট করতে বেশ কিছু মানুষ চলে আসবে। এবং গুপ্তির যারা দর্শক, তারা একটা জিনিস লক্ষ্য করছে যে গুপ্তির তো পুরো মানে কি বলবো ভিত্তি হিলে গেছে, কারণ এই যে 49 এবং গুপ্তি এরা যে ভাব ভালোবাসার একটা নাটক করে, এটা পুরোপুরি সামনে চলে এসছে। গুপ্তিও 49 সম্বন্ধে কিছু বলে রেখেছে, 49ও গুপ্তি সম্বন্ধে কিছু বলে রেখেছে, বুঝতে পারছো। তার মানে গুপ্তি এই বুড়ো বয়সে সম্পূর্ণ ধোঁকাধারি করছে, মানে একটা ডুপ্লিকেট ইনসান, একটা ডুপ্লিকেট মানুষ দর্শকদের সামনে চলে এসছে। কিছু দর্শক আঘাত পেয়েছে, সরে গেছে, আর কিছু দর্শক ভাবছে এটাকে চাপা দিতে হবে, তারা রাগ করছে 49-এর ওপর যে আমাদের দিদিকে উলঙ্গ করে ছেড়ে দিলি, বুঝতে পারছো। এই একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে। এইবার একটা জিনিস দেখো তোমরা খুব ভালো করে, গুপ্তির যে স্ট্যান্ড পয়েন্ট গুলো সেগুলোই তো হিলে যাচ্ছে। এর আগেও কিন্তু এরকম অনেক কাণ্ড হয়েছে। আজকে তোমার এই বড় চ্যানেল যখন এই কাণ্ড কারখানা চলছে বড় চ্যানেলকে নিয়ে, তখন আমি এই জন্ডাটাই ছিলাম না, সুতরাং আমি এদিক ওদিক থেকে কিছু তথ্য পাচ্ছি যারা আমাকে এনলাইটেন করছে। কিছু কিছু ব্যাপার আছে। বড় চ্যানেল একবার নাকি তার ননদকে নিয়ে গেছিল তোমার একটা জায়গায়, কোথায় এটা গেছিল দাঁড়াও, কোনো উকিলের দরবারে, চেম্বারে, এরকম কোথাও গেছিল, সেখান থেকে ভিডিও ছেড়ে দিয়েছিল, এবং 49 নাকি কায়দা করে বুঝিয়ে দিয়েছিল যে ওই ভিডিওটা গুপ্তি করে দিয়েছে। মানে কি 49 ওখানে ছিল না, গুপ্তি ওদের সঙ্গে ছিল। আর প্লাস গুপ্তির ইয়েতে নাকি, গুপ্তির যে ফেসবুক, সেখানে নাকি 49-এর সঙ্গে দেখা করছে, ইয়ে করছে, এই ধরনের ভিডিও আপলোডেড আছে, আমাকে একজন বলছিলেন। তা একটা জিনিস দেখো তো, 49-এর বরাবরই একটা ব্যাপার আছে যে আমাকে বড় চ্যানেলরা তোমার ইয়ে ভাবে নিচ্ছে না, সিরিয়াসলি নিচ্ছে না। হ্যাঁ, যার জন্য 49-এর একটা হিংসে তো আছে এই গুপ্তির ওপর। তাহলে 49 কি চাইছিল যে গুপ্তির আসল কথাটা, যে ও ব্যাকগ্রাউন্ডে পরকীয়া সাপোর্ট করে, অথচ 2 বছর টিনাকে, মন্দিরাকে, সুকে এমন ভাবে কামড়াতে রইলো, সুকে বলতে রইলো পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এমন ভাবে কামড়াতে রইলো যেন পরকীয়াকে একদম সহ্য করতে পারে না। এই জিনিসটা দর্শকদের সামনে আসুক, এটা কি তোমার 49 চাইছিল? একটা জিনিস দেখো না, ও সবকিছু জানা সত্ত্বেও, সবকিছু তোমার ওই প্রিয়ার কাছে গচ্ছিত আছে জানা সত্ত্বেও, প্রিয়াকে বিশ্বাসঘাতক এখনো সাজাচ্ছে, প্রিয়াকে এখনো সে বিশ্বাসঘাতক সাজিয়ে চলেছে। আমি বিশ্বাস করে ঠকেছি কেন? প্রিয়ার সঙ্গে ওর কথা হয়েছিল, তারপরে ও ভিডিও নামালো। প্রিয়ার সঙ্গে কথা হয়েছে, মিঠুর সঙ্গে কথা হবার পর প্রিয়া ওকে ফোন করে বলেছে, তারপরে ও ভিডিও নামালো বিষাক্ত জল ঢোড়া এগুলো বলে। তার মানে কি ও পোক করছে না? মিঠুকেও পোক করছে, প্রিয়াকেও পোক করছে, এমন এমন মানুষকে পোক করছে যারা ভেতরের কথা জানে। তার মানে কি ও চাইছে যে তোমার গুপ্তিপুরীর যে আসলিয়াতটা সেটা বেরিয়ে আসুক। কারণ কি 49-এর আসলিয়াত বেরিয়ে গেছে। ওই আইনস্টাইন যে সে ওই অ্যাপের কথা বলে দিয়েছে, প্লাস তোমার ওই চ্যাটটা তোমার ওই স্ট্রবেরির কাছেও আছে বলছে, বুঝতে পারছো। এই জিনিসগুলো এসে গেছে, 49 নিজে তো নাঙ্গা হয়ে গেছে। ও কি চাইছিল যে গুপ্তির ক্লিন ইমেজ যদি থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাক? আমার তো সেটাই মনে হচ্ছে যে এটা একটা বিরাট ষড়যন্ত্র করে মাঠে নামা হয়েছে, বুঝতে পারছো। তার উপর তোমরা একটা জিনিস দেখো,
এইখানে ওরা আবার সীমাকেও দলে নিয়ে নিয়েছে। সীমা তোমার সঞ্জয় ভাইয়ের কল রেকর্ড ছেড়ে দিয়ে কি চেয়েছিল, যে সঞ্জয় ভাই মুখে বোন 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 করে, কিন্তু সঞ্জয় ভাই ভেতরে দোগলা ওই মিলির সম্বন্ধে অন্য কথা বলে রেখেছে, এইটা চেয়েছিল। কিন্তু মিলি সেখানে একটা ভালো ভিডিও করে বুঝিয়ে দিল যে এই ভিডিওটা অনেকদিন আগের, আজকে মৌকা বুঝে চৌকা ছেড়ে দিয়েছে, মৌকা বুঝে চৌকা মেরে দিয়েছে। তার মানে এরা বিশ্বাসঘাতকতা করার জন্য ওই সমস্ত কল রেকর্ডগুলো জমিয়ে রাখে, বুঝতে পারছো কেসটা কি কেলোর কীর্তি ব্যাপার, ভেতরে কি পরিমাণ জট পাকি আছে তোমরা বুঝতে পারছো। তবে কিন্তু আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে যে 49-এর এই যে মুভটা, এটা ওর কোনো বোকামো নয়, এটা একটা সাচি সামচি চাল। ও চাইছিল যে 49 করে আমাকে তো সবাই নাঙ্গা করেই দিয়েছে, গুপ্তির যে ক্লিন ইমেজ দর্শকদের কাছে একটা মিথ্যাচারিতা রয়েছে, গুপ্তি যে মিথ্যেবাদী এইটা যাতে প্রমাণ হয়ে যায়, এইটাই আমার মনে হচ্ছে ও চাইছিল। না হলে একটা জিনিস দেখো, ও যেখানে জানছে, ও হ্যাবিটে রয়েছে, এটা ওর অভ্যেস, কিছু একটা হলেই প্রিয়াকে এসে ফোন করা। কল রেকর্ড থেকে তো তাই মনে হচ্ছে, প্রথমে ফোন করেছে, তারপর পায়নি, তারপর আবার ফোন করে বলছে। এখানে তোমরা দেখো দর্শকটি ইন্টারেস্টেড নয়, ক্রিয়েটারটি ইন্টারেস্টেড। কারণ কি অতিরিক্ত মিথ্যাচারিতা হয়ে গেলে না, তখন মানুষ ভেতরে রাখতে পারে না। শুনেছি কেউটে সাপ অতিরিক্ত বিষ হয়ে গেলে নিজের ছায়াতে ছবল মারে, মানে কোথাও একটা যায় পাথর টাথরের উপর নিজের ছায়া দেখলে সেখানে ছবল মারে, ওই বিষটা যদি না ঢালতে পারে কোথাও। এদিকে সেও বলছে, গুপ্তিও ওকে বলে রেখেছে যে এই মহিলাকে কেউ সিরিয়াসলি নেয় না, ও হিংসুটে, বুঝতে পারছো। আজকে গুপ্তি নাকি কোন একটা ভিডিওতে এইরকম ভাবে একটু হিন্ট দিয়েছে যে ট্যাপাটিনির সঙ্গে গুপ্তির লাইভ করে চ্যানেল তুলেছে বলে, চ্যানেল তোলার চেষ্টা করেছে বলে তোমার এই ঝিম্পা বৌদির খুব হিংসে হয়েছে, বুঝতে পারছো। তো এই জিনিসটা প্রিয়াকে বলছে, ওদিক থেকে গুপ্তিও প্রিয়াকে বলছে। প্রিয়ার কাছে এত কিছু গচ্ছিত থাকা সত্ত্বেও আজকে ঝম্পা মাসি তাকে উস্কাচ্ছে কেন? সত্যি কি বোকামি? এ বোকামি করে বলে তোমার মনে হয়, তোমাদের মনে হয়? এ একটা হার্টলেস মহিলা, এ সন্তানদেরও ভালোবাসে না। সন্তানদের ভালোবাসলে ওর ছোট ছেলে না কন্ট্রোলের ছেলেকে অ্যাবনর্মাল বলছে, ও সেটা কি করে কন্টেন্ট করে? আইসক্রিম খেতে খেতে, কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে শো অফ করতে, মানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কটা খেয়েছে সেটাও দর্শকদের দেখাতে হবে। ও শো অফ কি করে করে কথাটা নিয়ে, যেটা আমি তোমাদের বেচারাম সম্বন্ধে বলতাম, যে বেচারাম যখন জানতে পারলো টিনা তার সঙ্গে ভার্চুয়ালি ধোকাদারি করছে, চ্যাটিং করছে, শারীরিকভাবে তো কিছু হয়নি, কিন্তু কারোর সঙ্গে চ্যাটিং করছে, ভার্চুয়ালি ধোকাদারি করছে, ও চুপ করে প্রমাণ কি করে জোগাড় করতে রইলো? যদি বউয়ের প্রতি সামান্য আকর্ষণ থাকতো বা অধিকার বোধ থাকতো যে আমার বউ আমাকে ধোকা দিচ্ছে, যেটা ও 2 বছর ধরে দর্শকদের খাইয়েছে, যে আমাকে ধোকা দিয়েছে, আমার ক্ষতি করেছে, বাচ্চার ক্ষতি করেছে, এই জিনিসটা খাইয়েছে, সেইটা হলে কি ও প্রমাণ জোগাড় করতে পারতো? ভাবো না, XYZ কোনো হাজবেন্ড, আমাদের সেখানে সবাই আমরা বিবাহিত, কোনো হাজবেন্ড ওয়াইফের মধ্যে একজন পার্টনার ধোকা দিচ্ছে জানতে পারলে অন্যজন পার্টনারের মাথা ঠিক থাকে? ঠিক তেমনি একটি বাচ্চাকে ওই রকম ভাবে বলছে, সেটা মায়ের মাথা ঠিক থাকে? সে মা শান্ত শিষ্ট ভাবে ওটাকে কন্টেন্ট করছে। শুধু তাই নয়, ওর বাচ্চাকে দিনের পর দিন পিষে ফেলবো বলেছে, সেই শুয়ের সঙ্গে গিয়েও কোলা করেছে এই তোমার জন্য, তোমার 2 টাকার জন্য। তার মানে এই যে লোকে বলছে না যে এই কোচি 49-এর তোমার মূর্খামির জন্য এইসব হয়েছে, মোটেই তা নয়, মূর্খামি নয়। ও কোনোভাবে চাইছিল যে গুপ্তির ব্যাপারটা বেরিয়ে আসুক, বুঝতে পারছো। এবার গুপ্তি এবং 49-এর কেসটা হয়েছে কি, বেশ কিছু দর্শক কমন আছে, তো বেশ কিছু দর্শক কমন আছে, এবং কার কাছে কি রায়তা ফেলিয়ে রেখেছে এবং কতটুকু বাইরে আসবে সেটাও ঠিক বুঝতে পারছে না, বুঝতে পারছো। যার জন্য গুপ্তি ওকে তাপিয়ে দিতে যাচ্ছে, হটকারী ইম্যাচিওর বলে ওকে আরো নাঙ্গা করে দিচ্ছে, মানে ওর কন্ট্রোভার্সি করারও যোগ্যতা নেই। ওই ইম্যাচিওর, ও হটকারী, কোনো একটা টপিক নিয়ে ভাবে না, টপিকটা ফট করে শুনলো সেটা নিয়ে বসে গেল, বুঝতে পারছো। কন্ট্রোভার্সিরও জুত নেই, মানে ওর কেরিয়ারটাও নাঙ্গা করে দিল গুপ্তি, বুঝতে পারছো। আর আরো অনেক জিনিস আছে, আস্তে আস্তে তোমাদের কাছে বেরোবে, তোমাদের সামনে আসবে, যেটুকু এসছে সেইটুকু নিয়েই আমি এইটা বলতে পারি যে ইপু দিদির কল রেকর্ডটা শোনার পর আমি বুঝতে পারলাম যে এদের ভেতর থেকে দুজনের প্রতি হিংসে বা একটা গ্রাজ প্রচন্ড লেভেলে ছিল, এবং এরা কি চাইছিল এটা বেরিয়ে আসুক, কিন্তু ওরা মানে ডিরেক্টলি একজনের বিরুদ্ধে ভিডিও করতে পারছে না, কারণ দর্শক কমন, তাই তো। সুতরাং দর্শকদের বলির বকরা বানিয়ে আমার মনে হচ্ছে 49 ইচ্ছে করে এটা বলে দিয়েছে, ইচ্ছে করে। এটা একটা ষড়যন্ত্র। 2 নম্বর কথা হচ্ছে এই যে অঙ্কিতার কমেন্টটা, এটা তো আইওএস তোমরা বুঝতেই পেরেছো। 49 গুপ্তির ব্যাপারটা 49 ষড়যন্ত্র করে গুপ্তিকে নোংরা করতে গেছিল, কিন্তু আলটিমেটলি 49 সব দিক দিয়ে গেছে। ও চরিত্র খারাপ, ও একটা লুজ ক্যারেক্টার, মানে নোংরা মেয়ে ছেলে, চরিত্রহীন মেয়ে ছেলে, সেটা আমরা জানতামই। তার উপর সব দিক থেকে দেখো ও ইম্যাচিওর, হটকারী, মানে ও কন্ট্রোভার্সির কোনো দাম নেই। 2 নম্বর কথা হচ্ছে ও বিশ্বাসযোগ্যতা রাখতে পারে না, এটা একটা প্রমাণিত হয়ে গেল, তাই তো। আর 3 নম্বর হচ্ছে যে ও চুগলি করে, একজন অন্য দর্শকের সঙ্গে গিয়ে চুগলি করে, তাহলে সব দিক থেকে 49ই চলে গেল মানে মায়ের ভোগে। তখন 49 ওই বাচ্চার কমেন্টটা থাম্বনেলে দিয়ে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে জাস্ট দর্শকদের দৃষ্টিটা করিয়ে দিচ্ছে। এবার বাচ্চা নিয়ে তোমরা বলতে থাকো, বুঝতে পারছো। আর সময় পেলেই, সুযোগ পেলেই শু নিজের খালি গোলটাকে এগিয়ে দেয়। আজকে যে শু বলছি আমি ভগবানের হয়ে আমি তোদের অভিশাপ দিচ্ছি, কি পার্সোনাল অভিজ্ঞতা দরকার, মানে কি চাইছে? যারা ওকে বলেছে তারা সবাই তো কোচি নয় এখনো, যে তাদের আরো বাচ্চা হবে, এখনো বাচ্চা টাচ্চা হয়নি বা বাচ্চা নেবার পোজে আছে, সবাই ম্যাচিওর্ড, বুঝতে পারছো। ফ্যামিলি প্ল্যানিং কমপ্লিট হয়ে গেছে, মানে শু কি চায় বাচ্চাগুলো হয়ে যাক,
আর বলছি না প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা মানে কি, বাচ্চাগুলো না থাকুক এটাই চাইছে। কি চাইছে ওকে মৃত্যু কামনা করছে। এইবার তোমরা দেখো কন্টেন্ট করার নামে এরা কোন এক্সটেন্টে যায়। তাহলে এদের সম্বন্ধে যখন কিছু বেরিয়ে আসে মানুষ কেন চুপ করে থাকবে? কেন বলবো না এদের নিয়ে? কি লেভেলে যাচ্ছে বুঝতে পারছো? যখন কিছুই পারে না, কিচ্ছু পারে না, তখনই ওর খালি কোলটাকে এগিয়ে দেবে। একিরে বাবা, তুই বাচ্চার জন্য কি চেয়েছিস না করেছিস? তুই তো এগুলোকে কন্টেন্ট অনেক করেছিস। এবার বাচ্চার জন্য তুই কি কি করতে চেয়েছিস এইগুলো বলে বারবার ভিকটিম কার্ড কেন খেলতে আসিস? আর আজকে কি বলছিস প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দরকার, মানে কি মৃত্যু কামনা করছিস? স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি ডিটেলে বলছি না, আমার বলতে বুক কাঁপছে। তো এইগুলো হচ্ছে মিথ্যাচারিতা। এবার তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? পুরো জিনিসটাই কি তোমরা এবার বুঝতে পারছো? তো চলো এই নিয়ে আর বড় কথা বলছি না, মানে বেশি কথা বলছি না। ওদিকে তোমরা একটা জিনিস দেখো, ওই যে সীমা আজকে তার স্বামীর জন্য, আমরা দর্শকরা যেটা ভেবে উল্লু হয়ে গেলাম যে স্বামীর জন্য কত করছে, দেখো ও যা করেছে পার্সোনাল লাইফে করেছে বাবু। আমিও তো যেটা ভেবেছিলাম, শাঁখা সিঁদুরে টান পড়ে যে স্বামীর জন্য আজকে লড়ে যাচ্ছে, কত টাকা তুলছে। তারপরে এখানে কি বলে দিল ঝিম্পু, তোমার ঝিম্পু ডার্লিং, সে বলছে যে ওকে স্বামীকে বাড়িতে রেখেই মন্দারমণি চলে গেছিল। তার মানে একটি দর্শকের কাছে সমস্ত ক্রিয়েটারের মারণাস্ত্র গচ্ছিত রাখছে। এটা কি এমনি? একটি দর্শকের কাছে সমস্ত ক্রিয়েটারের যে তোমার মারণাস্ত্র, গুপ্তি পরকীয়ার এগেস্টে কন্টেন্ট করছে, বাস্তবে পরকীয়াকে সাপোর্ট করে। সীমা তার মানে চরিত্রকে অনেকটা ধুয়ে ফেলেছিল ওর স্বামীর জন্য লড়াই করে, কান্নাকাটি করে। আমরা অনেকটা বোকা বনে গেছিলাম, কিন্তু সেইখানে সেই জিনিসটা মন্দারমণি গেছে এটাই জল ঢেলে দিল। এরা পুরোটাই জানতো, জানার পরেও সীমাকে সাপোর্ট করেছে। কিউআর কোডের জন্য আরজি জানিয়েছিল তোমার এই গুপ্তি, মন্দারমণি যাচ্ছে করছে সবকিছু জানার পরেও। তারপর কেস খাওয়ার পর প্লাস দর্শকদের সামনে যখন ওই কাজলাদানি ভিডিওতে লাইভে পরিস্ফুট হয়ে গেল, তখন বললো ডিস্টেন্স মেনটেন করছি। তার আগেই ওরা জানতো মন্দারমণির ঘটনাটা। তার মানে এরা দুজনে কতটা দোগলা বুঝতে পারছো? তারপরে ওরা সীমার সঙ্গে কন্ট্যাক্ট রেখেছে, অথচ ওরা টিনাকে 2 বছর ধরে কিভাবে পিন্ডি চটকেছে। শুধু তাই নয়, পরকীয়া এখনো ভক্তিবাবু এবং ভক্তিবাবুর বউয়ের পরকীয়া পিন্ডি চটকাচ্ছে, এখনো পরকীয়া প্রমাণ করতে চাইছে। যেখানে কিসের পরকীয়া? তোরা তো পরকীয়ার মধ্যে বসে আছিস। 49 নিজেই পরকীয়া করছে, আর গুপ্তি তো চতুর্দিক থেকে পরকীয়ার মধ্যে বসে আছে। একটি মহিলাকে সাপোর্ট করছে, ওই পুরুষটার সঙ্গে দেখা করে এসেছিল, সেই মহিলা স্বামীর জন্য গড়াগড়ি খেলো, যেটাতে আমার মতো মানুষ যারা দর্শক তারা কিন্তু অনেকটাই মোল্ড হয়েছিল। কিন্তু সীমার দর্শকরা বোধহয় জানে নাকি, সীমার দর্শকদের বুকে আঘাত কিছুতেই লাগে না, ওরা জানে পুরো ব্যাপারটা। যাই হোক বাদ, যার জন্য সীমার বিরুদ্ধে কিছু এক্সপোজ করা নেই। এবং সীমা এই জিনিসটা নিজে এক্সপোজ করে রেখেছে কখন জানো? যখন এর আগে একটা ঘটনা হয়েছিল অনেকদিন আগে, মানে এখানে যারা নতুন দর্শক তারাও জানো না, এবং আমি তখন দূর তাক সমালোচনা জগতের অস্তিত্ব সম্বন্ধে ওয়াকিবহাল ছিলাম না। সেই সময়ে তন্দ্রা, প্রতিবাদী তন্দ্রা এখন যিনি আছেন বোধহয় উনি, বা তন্দ্রা বলে একজন আছেন, এদের নিয়ে একটা গ্রুপ হয়েছিল। ওই 3টে বাচ্চা অমক তমক, সেইখানে তন্দ্রার সঙ্গে মানে কে বেশি ইম্পর্টেন্ট, এই ঠিক 49 গুপ্তির কেস, কে বেশি লাইমলাইট নেবে, কে বেশি ইম্পর্টেন্ট হবে, এই নিয়ে লেগেছিল। তন্দ্রা বলেছিল তারা আমি তো ভেতরের কথা বলে দেবো। তখন এই মহিলা বলেছিল তুই কি বলবি, আমি নিজেই বলবো। কারণ এরা জানে ওয়াইটিতে কিচ্ছু গোপন থাকলে সেটা এরা খুঁজে বার করবে। দেখেছো তো কেসটা কি হচ্ছে? আজকে মন্দিরার জীবন ওই জন্য খোলা ডায়েরি, কিন্তু টিনার জীবনে দেখো স্টকার লাগাচ্ছে। আজকে মন্দিরাও নোংরামো করেছে, কিন্তু মন্দিরা কিরম বুক ঠুকে ভিডিও করতে পারছে, কিন্তু টিনার পেছনে এরা স্টকার লাগাচ্ছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। এদের দলে ইপুও ছিল। এরা জানে না যে আজকে ওয়াইটি শার্টগার্টের কোনো ভ্যালু নেই। আজ ইপু আছে ওদের দলে, কাল থাকবে না। কিছুদিন আগে ইপু এবং এই জাস্টের ভীষণ ভাব ছিল, তারপরে দুজনে লড়তে রইল। তার কারণও তোমরা জানো, মাঝখানে কেস ওহো কেসাম কেস, বুঝতে পারছো? কেশবতী কেসাম কেস হলো মাঝখানটায়, যার জন্য সুযোগ নেবার জন্য ইপু সেফ সাইডে চলে গেল, গিয়ে এই জাস্টের বিরুদ্ধে বলতে রইল। এবার ইপু যখন সেফ সাইডে চলে গেছে, তখন বারবার কেন প্রিয়াকে খোঁচাচ্ছে 49? ও যেখানে জানে প্রিয়ার কাছে সবকিছু আছে, তার মানে কি 49 চাইছে যে প্রিয়ার কাছে গুপ্তিরও যে গোপন কথা সেগুলো বার করে দিক? না, প্রিয়া কিন্তু গুপ্তিকে চেটে রেখেছে, গুপ্তিকে ধরে রেখেছে, 49 এর পেছনে বাঁশ দিচ্ছে। এবং শুধু তাই নয়, গুপ্তি টুক করে এটা বলে দিল যে 49 বলেছে কণিকা নাকি তার শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করে। উল্টো দিকে তোমরা একটা জিনিস দেখো, ইপুকেও কন্টিনিউ গুপ্তি আছে যাচ্ছে, গুপ্তি বলছি সরি 49। তাহলে 49 ইচ্ছে করে একজন ক্রিয়েটারকে এমন ভাবে উস্কাচ্ছে, সেই ক্রিয়েটার ইচ্ছে করলেই তোমার এই প্রিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারে। গেমটা বুঝতে পারছো? প্রিয়া মানে যাকে কল রেকর্ড গুলো দেবে সেই জায়গাগুলোও তোমার 49 ইচ্ছে করে তৈরি করে দিচ্ছে। তো আমার তো এটা পুরোটাই মনে হচ্ছে 49 এর চাল। তোমরা কি বলো? বিশ্বাসঘাতক 49ই আমার মনে হচ্ছে। এবার তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমার নতুন চ্যানেলে একটা ছোট্ট মতো এইটুকু পুচকি মতো স্টার্টারের রেসিপি দিয়েছি, ভালো লাগলে দেখে এসো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চ্যানেলটার নাম জানো তো? সিম্পলি শো।